হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আমি আশা করব আপনি এনজয় করতেছেন আমাদের মেটা মার্কেটিংয়ের এই সিরিজটা। আমি চেষ্টা করতেছি, আমি যদিও আমাদের একদম প্রথম ভিডিওতে আপনাকে বলছিলাম যে 40টার মতো ভিডিও আমি হয়তো বানাবো এই সিরিজটা কন্টিনিউ করার জন্য, বাট আমার কাছে মনে হচ্ছে 40টা ভিডিওতে হয়তো হবে না, আমাকে হয়তো আরও অনেক বেশি ভিডিও বানাতে হবে, বাট আমি বানাবো, কোনো সমস্যা নাই। এবং আমরা চেষ্টা করতেছি অলমোস্ট এভরিডে একটা করে ভিডিও পাবলিশ করার। আমি জানি না কতটুকু আমরা পারতেছি, বাট চেষ্টা করতেছি। সো এনিওয়ে, আজকে আমাদের 9 নাম্বার ক্লাস, আর এই 9 নাম্বার ক্লাসে আমরা আবারও দেখব একটা বিজনেস ম্যানেজারকে আমরা কিভাবে ফাংশন করাবো, এই রিলেটেড আরও দুই একটা কেস স্টাডি। সো আপনি যদি আমাদের এই 9 নাম্বার ক্লাসটা করে থাকেন, তবে আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি অবশ্যই 7 এবং 8 স্কিপ করবেন না, বিকজ 7 এবং 8 স্কিপ করলে আপনি কিন্তু 9 নাম্বার খুব একটা কিছু বুঝবেন না। সো 7, 8 স্কিপ করে 9 নাম্বার ক্লাস কোনোভাবেই করতে আমি আপনাকে প্রেফার করছি না। সো আমাদের আজকের এই ক্লাসেও আমরা আপনাকে বিজনেস ম্যানেজারের ফাংশনালিটি নিয়েই কথা বলবো এবং আরও দুই একটা কেস স্টাডি আপনার সাথে শেয়ার করবো। সো চলেন আমরা আমাদের ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। আমরা আবারও আমাদের ল্যাপটপ স্ক্রিনে চলে আসলাম এবং হোয়াইট বোর্ডে চলে আসলাম। সো আমাদের আজকের ক্লাসে আমরা যেটা দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে আরেকটা কেস স্টাডি। সো একটু মানে রিভার্স কেস স্টাডি। আমরা লাস্ট ক্লাসে যেটা দেখছি যে মিস্টার রহিম, ওনার একটা বিজনেস ম্যানেজার আছে, পেজ আছে, উনি সিম্পলি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, ব্যাংকের কার্ডটা অ্যাড করছে, আর আমি আর একে আমাকে জাস্ট অ্যাক্সেস দিয়েছে অ্যান্ড আমি কি করছি, ঢুকে কাজটা শুরু করছি। বাট আজকেরটা একটু রিভার্স টাইপের মানে হচ্ছে, ধরুন আপনি মিস্টার রহিম, আপনি আমাকে বললেন যে ভাই আমি তো ক্যাম্পেন করবো, আমাকে একটা সাজেশন দাও কী করবো। আমি বললাম ভাই পেজ ক্রিয়েট করেন। আপনি করে ফেললেন পেজ ক্রিয়েট, এরপর একটা বিজনেস ম্যানেজার বানান। তাহলে আপনি বিজনেস ম্যানেজার বানাইতে গিয়ে বললেন যে ভাই আমার তো ব্যাংকের কোনো কার্ড নাই, আমি বিজনেস ম্যানেজার কেমনে বানাবো। সো আপনি অলরেডি বুঝতে পারতেছেন আপনার যদি কার্ড না থাকে তাহলে বিজনেস ম্যানেজার বানিয়ে আসলে লাভ নেই, কারণ মানে ফেসবুক যদি আপনার কাছে পেমেন্ট চার্জ করতে না পারে তাহলে আপনি চাইতে পারবেন না। ওকে ফাইন, এখানে একটা অল্টারনেট সলিউশন কি হতে পারে? অল্টারনেট সলিউশন হইতে পারে আপনার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারতেছেন না, বাট আমার তো বিজনেস ম্যানেজার আছে, তাই না? আমি রাসেল কাউসার, আমার বিজনেস ম্যানেজার আছে, আমার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, আবার আমার কি আছে, একটা ব্যাংক কার্ডও আছে। সো আমি কি করতে পারতেছি, আমি চাইলে আমার যে অ্যাড অ্যাকাউন্ট, আমি আপনার পেজের অ্যাডগুলো চাইলে আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে রান করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। সো এখান থেকে আপনি যে জিনিসটা শিখলেন সেটা হচ্ছে যে কোনো অ্যাড অ্যাকাউন্ট থেকে যে কোনো পেজের অ্যাড রান করা যায়। ওকে, সো আপনার কন্ট্রোলে যে সমস্ত পেজ থাকবে সমস্ত পেজের অ্যাড আপনি আপনার অ্যাড অ্যাকাউন্ট ইউজ করে রান করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সে হলো আমার অ্যাড অ্যাকাউন্ট আর এ হলো আপনার পেজ। এখন আপনার পেজটা আমাকে অ্যাক্সেস দেওয়া লাগবে, তাহলে আমি আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাড রান করতে পারবো। পেজের অ্যাক্সেস আপনি আমাকে কীভাবে দিবেন? পেজের অ্যাক্সেস বেসিক্যালি দুইভাবে দেওয়া যায়, একটা ফুল কন্ট্রোল অ্যাক্সেস, একটা পার্শিয়াল অ্যাক্সেস, যেটা আমরা একসময় অ্যাডমিন এবং এডিটর বলতাম। তো আপনি আমাকে সিম্পলি পার্শিয়াল অ্যাক্সেস বা এডিটর অ্যাক্সেস দিয়ে দিবেন আমাকে। সো আপনি যখন আমাকে আপনার পেজের পার্শিয়াল অ্যাক্সেস দিয়ে দিবেন, তখন আমি হয়ে যাব আপনার পেজের একজন পার্শিয়াল ওনার, বা আমি আপনার একজন এডিটর হয়ে যাব আর কি। দেন ওই পেজটা যেহেতু আমার প্রোফাইলের সাথে কানেক্ট হয়ে গেছে এবং অ্যাড অ্যাকাউন্টটা যেহেতু আমি আমার বিজনেস ম্যানেজার দিয়ে আমার অ্যাড অ্যাকাউন্টে ঢুকবো, অ্যান্ড আমার অ্যাড অ্যাকাউন্টে গেলে আপনার পেজটাকে আমরা খুঁজে পাবো। সো মাথায় রাখবেন, আপনি যে কোনো অ্যাড অ্যাকাউন্টে ঢুকলে, মানে আপনার সাথে আপনার যে অ্যাড অ্যাকাউন্টগুলো আর কি, আপনি আপনার যে কোনো অ্যাড অ্যাকাউন্টে ঢুকলে আপনার কন্ট্রোলে থাকা যত পেজ আছে সবগুলোকে আপনি খুঁজে পাবেন। সো সিম্পলি এই পেজটাকেও আমরা যখন খুঁজে পাবো, আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্ট ইউজ করে আপনার অ্যাড রান করে দিতে পারবো। অ্যান্ড অবশ্যই আমি আপনার কাছ থেকে ডলারের চার্জটা নিয়ে নিব, যে ফর এক্সাম্পল আপনি $10 ক্যাম্পেইন করবেন, আমি আজকের দিনে ডলারের রেট দিয়ে গুণ করে আপনাকে বলবো আমার ব্যাংকে টাকাটা পাঠাই দেন, আপনি পাঠাই দিলে আমি একটা রান করবো, প্লাস সার্ভিস চার্জ তো আমি আলাদা নিবই। ওটা আপ টু ইউ আর কি, জাস্ট আমরা কেস স্টাডি বোঝার চেষ্টা করতেছি। সো দুইটা কেস স্টাডি আমরা বেসিক্যালি বুঝলাম। এই দুইটা কেস স্টাডি আমার কাছে মনে হয়েছিল একটা বিজনেস ম্যানেজারের ভেতরে ঢোকার আগে একটু বেসিক ধারণা নিয়ে যাওয়া উচিত। সো আমরা সামনে আরও শিখতে থাকবো অ্যান্ড যখন মনে হবে আবার কেস স্টাডি দরকার, আমরা কেস স্টাডি নিয়ে আসবো। সো এই ছিল মোটামুটি আমাদের আজকে ক্লাস, অ্যান্ড এটা সম্ভবত আমাদের 9 নাম্বার ক্লাস। অ্যান্ড 9 নাম্বার ক্লাসে আমরা শিখলাম কেস স্টাডি 2। সো যদি মনে হয় ভালো কিছু শিখছেন, কমেন্ট করে জানাতে পারেন, আর নেক্সট ক্লাস থেকে আমরা অন্য কোনো টপিক নিয়ে কথাবার্তা বলবো। সো আজকের ক্লাস এখানে শেষ দিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।